আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে যাচ্ছি খালামনের বিয়ের বাজার করতে ধলমলিয়া হাটে। তো মামার সাথে আমি, নূর, ছোট মামা, রিহাত মামা, আলামিন মামা সবাই মিলে যাচ্ছি বাজার করতে ঝলমলিয়া বাজারে। তো বেশি কিছু বাজার করবো না, এই ধরেন টুকটাক বাজার। টুকটাক বাজারের মধ্যে ধরেন শশা, লেবু। তো আমরা শশা লেবু খুঁজতেছি। শশা লেবু কেনার আগে আলু কিনবি নাকি, তো এদিকে থাক করে আমি ধরেন পড়ে গেছি এটি গর্তর মধ্যে। আমি বুঝতে পারিনি যে গর্ত আছে, উপরের দিক তাকাচ্ছি, ব্লক করতে করতে কবে বলে বাড়া কোন পাগারে পড়ে মরে যাবো কে জানে, বুঝতে পারলেন? দেন শশা কেনার আগে মামা বললো যে খাসির মাংস কিনা লাগবে। তো খাসির মাংসের এই যে ঠ্যাংটা দেখতে পাচ্ছেন, তো ঠ্যাংটা দেখে ছোট মামা করছে এটা মাপেন কত। তো আমিও বলছি যে মাপেন। তো আমাদের 2 কেজি মাংস লাগবে, আমরা ওই ঠ্যাংটাই লিবো, আর কিছুই লিবো না, বুঝতে পারলেন? তো এই যে কোষাই মামা ভুসুং ভাসুং বুঝ দিয়ে ধরেন আমার আরো 1 কেজির মতো মাংস বুঝ দিতে লাগছিল। আমাদের অতটুকু লাগবে, আমরা অতটুকু লিবো, আর এত লাভ আছে। হ্যালো গাইস, এখন যাব আমরা শশা কিনতে। শশা কিনতে? হ্যাঁ, রাউপার চুল পেছে শশা। আমার চুল বেঁচে শশা? আমার চুলের উপর যে নূরের কি হয়েছে আমি বুঝতেছি না। এই যে আবার গর্তের সামনে আইছি, তো এবার সাবধান। তো এই পাশে এসে আমরা শশা পেয়ে গেছি। তো শশা একটু আগে আমাদের দাম বলেছিল হচ্ছে, দেশি শশার দাম হচ্ছে 45 টাকা কেজি, আর এই শশার দাম ছিল হচ্ছে 40 টাকা কেজি। তো এখন এসে চাচার মুখের দাম নাই, তো চাচাকে আমি একটা শাটন দিয়ে দিছি। এই যে কাকা, মুখের ঠিক নাই আপনারে, জবানের ঠিক নাই আপনারে। তো এদিকে চাচার সাথে হেভি বার্গেনিং চলতেছিল। তো বার্গেনিং এর পরে কি হলো নূর আপনাদের এখন জানাবে। হ্যালো গাইস, লেবু কিনতে শশা কিনতেছি, লেবু পছন্দ হয়ে গিয়েছে দে। হ্যাঁ, এবার আমরা লেবু শশা দুটোই কিনবো। লেবু শশা কিনে আঙ্কেলের সাথে ঝামেলা লাগাই দিছি। জবানের ঠিক নাই মুরব্বি। বাজারের দায়িত্ব, সবচেয়ে দামি জিনিসের দায়িত্ব। এটার ভিতরে আছে হচ্ছে খাসির মাংস। তো এদিকে গল্পের ছলে ছলে মুরব্বিকে আমি করছি যে শশা দিতে হবে না, তো মুরব্বি করছে একটা খায় দেখো। তো আমরা কিনেছি হচ্ছে দেশি শশা, আর আমি টেস্ট করার জন্য হাইব্রিড শশা তুলে নিয়েছি, বিশাল ব্যাপার। তো রিহাত মামা খাইতে দিচ্ছি, রিহাত মামা অর্ধেক নামাই দিচ্ছি, দিয়ে তারপরে আমি আর নূর আবার 2টা জলপাই নিয়ে টেস্ট করি। তো জলপাই খাওয়ার রিউজ দিয়ে দেবো নি, এখন মাছ কিনতে যাওয়া লাগবে, চলেন মাছের বাজারে যাই। এত পারাপারি কিসে? তো ছোট মামা আমাকে করছে যে ভ্যানে লাগা গেলে এসো, শশাগুলো আবার ভ্যানে তুলে নিয়ে যেতে হবে, কারণ শশা আমরা চাইলে নিয়ে আসতে পারি অতগুলো জিনিস। আলু ছিল, শশা ছিল, লেবু ছিল। তো ভ্যানালাক নিয়ে হাটের ভিতর ঢুকাই দিছি, আর ভাই হাটের ভিতরে মানুষজন ভ্যান ঢুকিচ্ছেন, আমি করছি সাইড দেন সাইড দেন। তো এদিকে মামারা আরো জিনিসপাতি কিনতেছিল। তো এদিকে আমি রিহাত মামাকে বলতেছি মামা কুশরের রস খাবো। দেন কুশরের গাড়ির কাছে চলে আসি, এসে 3 গ্লাস রসের অর্ডার দিয়ে নূর প্রথমে খায়। তো নূর খাওয়ার সময় নূরের মুখের কাছে লিয়ে ভিডিও করি, কিন্তু নূর করতে দেয় না। তারপরে রিহাত মামার কাছে নিয়ে যায়। তো রিহাত মামার খাওয়ার স্টাইলই অন্যরকম। দেন রিহাত মামা খাচ্ছে, আর আমি সেই করে একটা ভিডিও করে নিছি। রিহাত মামার যে এক্সপ্রেশন, ওয়াও, কুশরের রস খাচ্ছি, আরাম পাচ্ছি। তারপরে আমি ডক ডক করে 1 গ্লাস কুশের রস মেরে দিই আমি আর নূর চলে যাই মাছ বাজারে, কারণ মামারা আমার আগেই মাছ বাজারে চলে গেছে। তো আমি আর নূর মামারে খুশি। নূর বলছে যে ভাই আমি জানি কাকুরা কোথায় থেকে মাছ কিনে। তো আমি আর নূর সেজাত চলে যাই, দেখি যে মামারা মাছ আগে কিনে নিছে, এখন মাছ খালি কুটা বাছা চলছে। দেন আমরা মাছ কিনে নিয়ে চলে যাই ভ্যানের দিকে, কারণ আমাদের বাজার শেষ। আর বাজার শেষ মানে ব্লগ শেষ। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কড়া করে ফলো